কই গো আলে কি বড় এগুলো? এটা শাড়ি এনেছি, দুজনের দুটো দেখিলে। শাড়ি এনেছো? কেন ভালো লাগছে, হলুদটাই নেবো আমি, দমে সুন্দর আছে তো। আর হঠাৎ শাড়ি এনে দিলে, আমি এই শাড়িটাই নিব, নিলাম, এটা আমাকে দিয়ে দিবে, আমি নিয়ে যাচ্ছি। এটা এই শাড়িটা দামে সুন্দর লাগছে, আমি এটাই নিব। পছন্দ আছে? এটা আমি নিব। আমি নিয়ে এলাম। কটা শাড়ি এলো? ওকে শাড়ি এনে দিলে? দুটো এনেছি, তোমারও এনেছি, ওর একটা আনি না। দেখো এটা আমি নিব। এ বাবা, আমি শাড়ি নিব না, আমি শাড়ি নিব না, আমি এই শাড়ি নিব বলছি না, আমি এই শাড়ি নিব বলছি না। কেন তুমি আমি আগে বড় সময় থাকবি। ও তো আমি আগে নিয়েছি, আমি আগে দেখেছি, আমি এটা নিব। আমার ওটা পছন্দ না, আমি এটা পরবো না বাস। আমাকে শাড়ি দিতে হবে, আমি নাই নিব। আর আমি এটা দিব নাই বাস। যা শালা, তো আমি তো দুটো শাড়ি তো ভালো পাইছি, দেখো দুটোই তো ভালো আছে, তুমি এটা নাও। না, তুমি ফার্স্ট ওকে এনে দিলে কেন? কেন আমি এখানে কাজ করছি, আমি আগে দেখলি, আমি আগে নিয়েছি, আমি এটা পছন্দ হয়েছে না বলছি না। না ছাড়ো, আমি দিব না, আমি দিব না বলছি না, আমি এই শাড়িটা নিব, আমার এটা ভালো লাগছে বাস। না, আমি শাড়ি নিব না, আমাকে শাড়ি বলছি অনেক নাই, আমি দুটো নিব, আমি দুটো নিয়ে রাখছি। না, আমি বড় বটি না, আমি বড় হলেই বা আমিও বড় আর বলে হলো নাকি? ওই শাড়িটা ফট করে ওকে দিয়ে দিলে, ধরেন দিলে লে শাড়ি। কেন আমাকে দিতে পারলি না তুমি? দুটো একই দাম বটে, এটা কম দামি লো, এটা দামি লো, দুটো একই দামের শাড়ি বটে, দুটো আলাদা আলাদা দোকান থেকে চয়েস করে দিই। ওই শাড়িটা আমি এটাই নেব। আমি এটা নেব। দে এটা আমার শাড়ি বটে, দে। দিব না, আমি আগে বাঁচেছি, আমি নেব এটা আগে, আমার পছন্দ হয়েছে। কি হচ্ছে হ্যাঁ? রাজা ডেলি আমরা লিবা না, এরকম ঝগড়া হ্যাঁ দিবা। এই তো দেখো না বৌদি, তুমি এক পয়সা দাও, ভালো দুটো শাড়ি নিয়ে এসেছি, দুটাই তো ভালো আছে। এক বলছি এটা লিখবো, এটাই লিখবো। নাই লিবা, আমি এটা ওটাই লিব। আর আমি এটা আগে নিয়ে আমি দিব না। হয়ে গেছি বুঝলা না, দুটা বিয়া তো তুমি করে লিয়ে তোর পাড়া পড়ছে ঘুম যায় রাতে দিনে, সব সময় ঝগড়া, সব সময় ঝগড়া। অমনি করলে গেলে হবে না, বলে দিছি ভাই, দেখি দেখি শাড়ি বুঝলে কটা? আচ্ছা বৌদি, এইলাই তো ঝুড় ঝামেলা না, ধরো এই দুটো তুমি পরবে, যাও। কথা দাও না আমাকে, আমাকে শান্তিতে বাদ করো। শান্তি তোর জন্য হলো, তোর জন্য নিয়েছি, তোর জন্য হলো, তোর জন্য হলো। শাড়িগুলো আমার আমি বলিনি, আমার পছন্দ শাড়িটা। হ্যাঁ না, সব সময় ঝগড়া লাগবি তো কান দেখলে বটটাও দেখবি, কোন দিকে অন্য দিকে। এই একজন এর মনটা দেখে নিচে আছে, তোর জন্য হলো। ছাড়া তোদের ভাতাটা দিলে আমাদের গানে যা বধু আছে ভালো রে মারি লোক তো রে মরি এর দিকে বউ আছে, আর ভাগ করে লিব। তাদের বধু তো গেল আর বুঝে নেব। আর মনটা কত ফুর্তি লাগে বাবা রে, দিলে আর শাড়ি কি ফুর্তি লাগে, ভালো রে মনে ফুর্তি লাগে। তাদের শাড়ি আমার ঘরে কিছু বড় পড়া হ্যাঁ না, ভাতাটা দিলে আমার দাও। হ্যাঁ তো দিলে বলে নিতে হবে নাকি? যা ভালো রে মামা, ঘরে যাবে বুঝে লিব। আজ শুন 200 দিলে ভালো করে। হ্যাঁ তাকে দিব, অত তোমাকে বলতে হবে না। এই যে ঝগড়া তো হয় দিলে তো শাড়ির পর করে লিচে দেখো, চল ভাগ করে লিব শাড়ি। শাড়িটা এনে আমি কি না ভুল কাজ করলাম, বাপরে বাপ। বিহার করে দুটো আমাকে নিয়ে পাচ্ছি না, দুটো শাড়ি নিয়ে এলাম, সব শাড়ি নিয়ে কি জ্বালাম। কোন দিকে গেলে তোমরা? জল দিবে আমাকে এক গ্লাস, মাথাটা ধরে গেল তোমাদের জন্য। লাও জলটা, লাও জলটা, আমার টাকা খাবে। আমি আগে দিলি না, তোমার টাকা করবে। আমি আগে দিয়েছি, আমিও আমারটা খাবে না ধরবে না, আমি আমার সবাই টাকা করে খাও। এনেছি। আমি অরেঞ্জ জুস করে নিয়ে আসছি, আমি নুন চিনি করে এনেছি। আমার টাকা খাবে না, আমার গরমের দিনে ভালো অরেঞ্জ জুস খাওয়া, নুন চিনি টাকা খাবে খাওয়া ভালো না। আমার জলটা খাও, আমি বলে দিচ্ছি, আগে আমার জলটা খাও। আমার জলটা খাবে, আগে আমার জলটা খাও, খাও। তুমি ওই জলটা খাই দিলে? বেশ করেছি। এই এটা কি হলো? কে করলো? আমি জলটা খাওয়ালে তেল ধরে গেল, ওই জন্য গায়ে জল ঢালে দিল। জলে খাবো না চির যেমন তোদের জ্বালাতে, বাপরা ভাই। জল খাওয়ালেই না, স্নান করালি তোরা দুলোকে মিলে। তোমাকে বলো সেটা? এর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো। খাবো, আমি আগে জলটা নিয়ে আসছি বাবা। ঝোলা লাগে চললি ঘর ছেড়ে তোর দিন। সব সময় মেয়েটা এরকমই করে, ভালো লাগে আমার। আমি করি তোর জন্য আমার জীবনটা সবাই গেল, বুঝলি? চলে আসিস বেশ করেছি, নিয়ে আসছে তাই এসেছি। ওটা বড় অধিকার না তোর, বুঝলি? তুই তোমার বউ, আমি আমার বউ বটি। ঘন্টা বাবুটি ঘন্টা বউ বটি কে করলো? জল খাওয়াতে দেখো হিংসাই হচ্ছে। আমি যদি একটু জলটা খাওয়ালি মানুষটাকে, তখন ওর গাড়ি জ্বলে গেল। বেশ করেছি, খাওয়াচ্ছি, আরো খাওয়াবো। তুই যেটা করবি আমি সেটাই করবো। এত সুন্দর আমার এই গরমের দিনে হাফ জামাটা এরা কোথায় ঢুকাই ঢুকে রেখে দিস? কোন দিকে গেলে তোমরা? এই জামাটা ভালো করে কাচে আয়রন করে রেখে দিবে না? আমি আগে আলি না, আমি কাচবো বলছি না। আমি কাচবো, আমি কাচবো, আমার বড় জামা আমি কাচিস তুই আমার বড় জামা পড়ে তারা কাইবা করে নাকি? আমি কাচবো বলছি না। আমার কাচবো দে, আমি কাচবো, আমি কাচবো, তুই কাচবি না। তুই ছবি সেই না, আমি ছুবো। ইয়াকে শুধু বন্ধ করো, বল দিচ্ছি আমি। তোদের বাপ জ্বালা, জামাটা আমার আয়রন করে কাচে কে দিবি সেটা ডিসাইড করলে তোরা দুলোকের মধ্যে একজন গরমে। আমি দিব, কাচবো স্যার। দিবি তুই, তুই দিবি, তুই দিবি। এটা কি হলো?
ইয়ে হলো ইয়ার জন্য সব হলো আমার জন্য হয় না, তোর জন্য হলো। তোর জন্য তুমি বলে কাজে যা, যাও আমি যা কাজ কাজ আসবি তুই কাজবি যা তুই তুই কাজবি যা আমি যারা কাজ বলে করবো। কাজছিস তুই করে এই ছেঁড়া জামাটা লে লে ও বিয়ে করে দাও হলো শান্তি আমি না কাজে যাচ্ছি আমার হচ্ছে রে আয় কে কাজবি আয় লে কাজ এবার পর আনতে দে কপাল করে কেউ বাবা দুটা বিয়ে করিও না, দেখছো অবস্থা। বউকে একজনাকে বলছি তো দুজনে এসে দিল ছিঁড়ে, কাল দিন আমাকেও না ফাড়ি দিয়ে দিল, পালাবো এতজনে থাকবো না এখানে। ও তোমার এত হয়ে গেল, সকালে আমাকে কাজও যেতে হবে। কো গো বিছনা হলো? হ্যাঁ হয়ে গেছে, চলো। কোথায় যাবে কেন ঘরে শুতে যাবে? না আমার ঘরে শুবে আমার তো ঘরে শুবে। আমার ঘরে শুবে তোর ঘরে কাজ শুবে? হ্যাঁ আর আমি একা শুয়ে থাকবো না? হ্যাঁ তুই একা শুয়ে থাকবি ফালতু কথা বলিস আমি না। বড় বড়ি আমার ঘরে শুবে বড় হলেই বা তবে আমার ঘরে শুবে। না তুই যখন তুই আসিস তবে তোর জীবনটা শোষাতে দিয়ে দিয়েছিস আমিও সত্যি করছি, আমি চলে গেছে। শুতে করে যাচ্ছি। চল তোরা দুজনে, বুঝলি? স্যার আমার ঘুম পাই সকাল কাজে তো দুলোকে ঝামেলা করছে। চলো। আমি কারো ঘর শুভ না, যা তোরা দুলোক ঘুমাবে শান্তিতে, যা আমি এখানে ঘুমাবো, যা যা। আমার ঘরে যদি না শোচ তোর ঘরে শুতে দিব না থাক, এখানে থাক। থাক একা। তুই একা থাকি যা। হ্যাঁ তুই ঢুকিস না তুই আসিস না একদম। একদম আর বেশি দূর না তুই তুমি এখানে একাই ঘুমাবে ঠিক আছে যা, তোদের কারো ঘরে ঢুকেছিল কারো সঙ্গে সঙ্গে আমি একা থাকবো, যা। যা এখানে ঘুমা বাপরে বাপ, শালা দুটা বিহা করে কি জ্বালায় ভোগ করছি, শান্তিতে না খাওয়া না জল খাইতে দিয়েছে ভালো করে, না খাবার দিয়েছে খাইতে, শালা রাতের ঘুমটা শুদ্ধ আর কাটিল দুলোকে মিলে। দণ্ডবোধ বাপ, বিহা করে নিয়ে কি জ্বালাতন পাইলাম আমি। ভীমাদা দাঁড়া দাঁড়া দাঁড়া। এই কি হলো দাঁড়া দাঁড়া আমার এখন সময় নেই আমি আসছি একটা আদায় করতে যেতে না না আমার তুমি একটু বন্ধ করবে, আমার বিরাট কি এমার্জেন্সি। বলছি বল আমি দুটা বিহা করে আমি বিরাট জোর ফাঁসি গেছি দাদা, আমার যেন ব্যবসাতে প্রায় সব ডুবে গেল। আমার দুটা হাত বিয়া কে করতে বলছি তোকে দাদা আমার হাতে ইয়াকে একদিন শাড়ি দাও, ওকে একটা শাড়ি দাও, লিপস্টিক দাও, ঘড়ি দাও, চুড়ি দাও করে আমার সব। শোন তো আমি শুনবো না তোর মূল কথাটা বল আমার লেট হচ্ছে বলছিলাম আমার ব্যবসাটা একদম ডুবে গেছে, আমি কলকাতা থেকে মাল আনতে যাবো কাল, তুমি আমাকে 50,000 টাকা ধার দাও দাদা। তুমি তো ধার দাও সবাইকে, তো আমাকেও দাও। রাত তো দি অনেক টাকা বলছিস রে এত টাকা কোথায় পাবো আমি বল? আমার মানে ব্যবসাটা বাড়াইতে হবে, নাহলে হবে না, দুটা বউকে নিয়ে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে লে, শোন কিন্তু বলে দিছি তোকে বলো। শোন বাবু আমার তুই তো জানি টাকা দিয়া আদায় করা আমার কাজ বটে সে তো জানি এক দাদা। মাসের বেশি আমি দিই নাই বুঝলি 1 মাসের মধ্যে আমাকে টাকা ঘুরাই দিতে হবে ঠিক আছে দাদা, আমি 1 মাসের ভিতরে আপনাকে টাকা ঘুরাই দেব। তাহলে শোন এটা 50,000 আছে হুম। আর 1 মাস মনে রাখ নাহলে আমি যেমন দিতে পারি সেরকম আদায়ও করতে পারি দুটা কিডনি বের করে নেবো বাবু বলে দিচ্ছি না না ওটা করতে হবে না, তোমাকে আমি 1 মাসের মধ্যে তোমাকে আমি পয়সাটা দিয়ে দেবো, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে আমি কালকে যাব কলকাতা, আর কালকে মাল কিনে দোকানটা বুঝে দেবো। ব্যবসারে কাজে লাগা যাক আমার আজ তুমি বহুত বড় উপকার করলে। এবারে কলকাতা থেকে মাল আনবো, আমি তো যাই এখন পয়সাটা গুনে রাখি, কালকে আমার কলকাতা যেতে হবে মাল আনতে, এত জ্বালাতে পয়সাপাতি যদি আর বের করে এলে ভালো করে আমার পয়সাটা যত্ন করে রাখতে হবে, না হয়ে গেল বাবা 50 আর এটা 20 সব ভালো করে ঢুকাই রাখি, আর এত জ্বালায় পয়সাটা। আর তো আমি শুই এখন, এরা কোথায় গেছে পরে খাবো। দেখছি ওই যেমন থলিটা ঢুকায় নিয়েছে বুক তলে রেখেছে তো কি আছে? কোনো গাছের নিশ্চয়ই এটার মধ্যে ছাড়ছে নাই এ বাবা কিছুই থাকে না, এমনি তো ঘুমাই গেছে, আমি আজ কাজ করে আসেনি। না কিছু তো আছেই তোর থেকে আমি বেশি দিন সংসার করেছি তোর থেকে আগে আমার বিয়ে হয়েছে আমি হাড়ে হাড়ে জানি ওকে চলো তাহলে, চলো তাহলে চলো দেখি মানে কি যে আছে। পয়সা পাতি আছে হ্যাঁ যদি চল তো দেখি। কষ্ট হতে পারে। কাগজ লয় কাগজ কি এমনি করে ঘুমাবে নাকি এই টাকা পয়সাই আছে হ্যাঁ সত্যি। আমি লোকটাকে হাড়ে হাড়ে চিনি আমি তোর থেকে বহুত দিন আগে বিয়ে হয়েছে আমার চ বার করবো চ টান 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 চ চ চ পালা পালা চ চ চ চ এই টাকাও বঠা না, চ চ চ গুন ভাই আয় আয় জানতে পারে না দিবে কো। দেখ বললাম টাকা আছে আমি জানি লোকটাকে তুই এটা গুন আমি এটা গুনছি ঠিক আছে, এই 20,000 আছে। শুন সব মিলে 50,000 আছে হ্যাঁ তুই 25,000 আমি 25,000 ভাগ করে নিয়ে নেবো ঠিক আছে, চ 20,000 আছে, হ্যাঁ আর আমাকে 5,000 দিয়ে দাও। হ্যাঁ লে তাহলে তোর 25 আমার 25 সমান সমান ভাগ হয়ে গেল ঠিক আছে, চ এই আর তুমি জিজ্ঞাসা করো আমার টাকাগুলো কোথায় গেল তখন। বলবোই নাই নিয়েছি বলে তুইও মানিস না 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 আমি মানবো না, আমি রাখিয়ে দিই। চ
আসুন থলিটা, তুই আমার টাকাটা রাখ, আমি থলিটা রেখে আসছি। পিঙ্কি এই এখানে কালকে পয়সা রেখে ঘুমাইছিল থলিটাতে, কে নিল পয়সাটা তোমরা? আমি যাই না, ছটকিকে জিজ্ঞেস করো। আমি কারখানে ধান নিয়েছি জানো, আমি কি জানবো, ছটকিকে জিজ্ঞেস করো, আমি কোনো জানি না। ওকে লোক ভীমা লিভার বলে, কিডনি কাটিলে ওর কাছ থেকে আমি 50 টাকা ধান নিয়ে এসেছি। আমি কলকাতা যাবো মাল আনতে, পয়সাটা হলো কি আমার? তো আমি চোর বটি, তুই আমাকে দোকান থেকে বলছিস যে ওকে সেটা পয়সাটা কে নিল? আমি কি করে জানবো? আমি কোনো জানি না, আমি উঠে ঘর কাজ বাগানে বসে আছি। কি আমাকে দিয়েছিল, আমি ওর চোর বটি কি আমি তো চুরি করে নিয়েছি? হ্যাঁ, আমার পয়সাটা কে নিল? তোমরা দু লোক ঘরটা কে চোর এসেছিল চুরি করতে? আমি কি জানি সেটা, তোমার কি আছে না? আমি কার কাছে পয়সা ধারে নিই জানো? তুমি জানতে চাও না, আমি কোনো জানি না। ওর নাম ভীমা লিভার বলে, ভীমা লিভার, কিডনি কাটে। আমি তো খবর জানি না, টাকাটা দেখবো তো। ভালো হবে তোদের দুজনের কিডনিটা আমার কাটবে তখন। আমি পয়সা জানি না, তো জানি আমি কোনো বলবে না। দূর হ, ঘরটা থাকবো না তোদের জ্বালাতে। আমি করে দিয়েছি। বাবারি এদি ভীমা লিভারের ফোন রে বাপ, ইসালা পয়সাটা এখনই খুঁজছে নাকি? এখন 1 মাস হলো না, পাশে কি জানি গেল যে আমার পয়সাটা চুরি হয়ে গেছে? না ফোনটা কাটি দিয়ে, আর ফোনটা উঠানো যাবে না। এগো বলছি আমার ফোনটা না, হুম। সেই টিপা ফোন ওঠে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ করো চুপ করো। এ দেখো ভীমা লিভার দেখেছো? ওই ফোনটা কাটো এখন, আমার ওটা কাটতে হবে, নাহলে আমাকে কাটবে কু। বলো, বলো ফোনটা, আমার ফোনটা ভালো করে কাজ করছে না, আমাকে একটা নতুন ফোন কিনে দাও। আমার 50,000 টাকা চুরি হয়ে গেল, তোর ফোনের পেছনে পড়ে আছে। আমি জানি না আমার ফোন কি লাগবে, ওই ফোনটা ভালো কাজ হচ্ছে না। ও যদি ফোন নিয়ে তাহলে আমিও ফোন নিবো, আমার ফোনটা অনেকদিন হয়ে গেল। আমি জানি না আমার ফোন দিতে হবে না, আমি রান্না আর আমি ও ফোন নিলেই আমি নিবো নতুন ফোন, ও যদি নতুন ফোন নিলে আমি নতুন ফোন নিবো, আমি বলে দিচ্ছি আগে। শোন হ্যাঁ দে, এই ফোনটা এখানে রইলো, ভীমা লিভার ফোন করে তোরা দু লোক বুঝবি আমি পালাছি ঘর ছেড়ে, বুঝলি, তোদের জ্বালাতে। এই ফোন দে ইয়ার ফোন নতুন দে। দুটো বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, ঝামেলা হতো না, একটা বউ থাকলে তখন দুটো তবে? বিয়া করে, যখন তো বললে হবে না। তাহলে আমি বিয়ে করবো আমাকে, তোর বিয়ে করে আনলি, আমার ফোন চাই, আমার ফোন দিতে হবে। তুই তো বললিস যে করিলে, তবে তো আমি করতে গেলি, যে আমার একা কাজ করতে কষ্ট হয়েছে। বউ রাখতে গেলে ওগুলো মানতে হ্যাঁ। হবে। আমি জানি না তুই আমার তো ফোন বউ চাই। রাখতে মানলি বলি ব্যবসাটা বড়, 50,000 টাকা চুরি হয়ে গেল সকাল সকাল দেখছি ঘুম থেকে উঠে। নিজে আনে নি মনে টাকা হ্যাঁ, করে আমার ঘরের লোককে বলে চুরি করি, আমার চোর বটি নাকি চুরি করে নিবো? আমার চাই ফোন চাই, বল দিচ্ছি। ঠিক আছে দেখছি, আমিও ফোন নেবো। ঠিক আছে দেখছি, তোদের দু লোকের বন্দোবস্ত করে দেবো আমি। আসছি আমি এখন। তখন নিতে হবে বল, আমাকে নিলে তখন নিতে হবে। হ্যাঁ যেটা আমি নিবো সেটা তো নিয়ে চাই। এ নিজে নতুন ফোন নিবে, কারণ আমি পুরনো ফোনটা লিখে কি তো করেছিল বাপ কে জানে। কে বলেছে তখন বলছে, আমি বলেছিল আমি যদি জানতি না আমিও না বিয়া করতে। তোর জন্য আমার বড় জীবনের জল হয়ে গেল, তোর জন্য। তোর জন্য হয়েছে, তোর জন্য হয়েছে। তুই নিবি আমিও নিবো, বলে দিচ্ছি। কিরে লেটো লেটো, কে? কিরে তুই বড় হনু হয়ে গেছে নগে? না না, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, আসো দাদা এসো। ভীমা দাস, ফোনটা কাটছি কেন? বসো, বসো, বসো। করছি বসো বসো। মানে আমার কোনো ইজ্জতই নেই, আমাকে চিনিও না নাই তুই। সব জানি দাদা, তুমি আমার ক্ষমা করো, তোমার আমি ফোনটা তুলতে পারি না। মানে আমার বিরাট অশান্তি দাদা, জানো না, আমার দুটা বউকে নিয়ে এত সমস্যায় পড়ে গেছি না। তুই দুটা দেখো। বিয়া কে করতে বলছিস? আমি এদিকে বউ পাচ্ছি না, আর তুই এদিকে দুটা বিয়া তুমি- করে সমস্যা পড়ে গেছি। তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না, আমি বিরাট মানে অসহায় পড়ে আছি একাই। সমস্যাটা বল। সমস্যাটা হয়েছে, এখন আমি যে তোমার কাছে টাকাটা ধার নিলাম, বললাম না কলকাতা যাব, টাকাটা আমার ধরে আজ 1 মাস হইতে আছে, তোমাকে এবার দিতে হবে টাকাটা। 15 দিন বাদে, 15 দিন তো হয়ে গেল, তো বউরা মনে হয় টাকাটা আমার চুরি করে নিয়েছে, আর মানছেই নেই। শোন, আমি তো বাবু মানবো নাই, না কিন্তু দাদা, তোমাকে ছাড়া আমি কাউকে মানাতে লাগবো, আমাকে তুমি রক্ষা করো। আমাকে এত জ্বালাছে, জল খাইতে গুছি না, দু লোকে জল ঢোকাই দিছে, খাবার দু লোকে গুছে গুছে খাওয়াই দিছে। সালাম শুতে যাবো, এদিকে লেট টানছে, তো এদিকে লেট টানছে, মানে আমার শুতেও পাচ্ছি না, খাইতেও পাচ্ছি না, ঘরে থাকা আমার মানে মুশকিল হয়ে গেছে দাদা। আমি বিয়া করে বড় মানে সাতানি পাচ্ছি। দুটা বিয়া করে নিয়েছি, বল তো সাতানি পাবি নাই? তুমি আমাকে রক্ষা করে দাও আমার। শোন আর শোনো, দেখ, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি আমার পয়সাটা মানে মানে খুশি দিতে পারো আমার ঘরে, তো তোমাকে আমি 50 থেকে 60,000 10,000 বাড়তে দেবো দাদা, কিন্তু তোমাকে আমার পয়সাটা খুঁজে আমি দিতে হবে। তোর পয়সাটা কি করে খুঁজে দেবো? তোর বইয়ের কাছে কি মার খাওয়াবি নাকি? আমি সুদে দিতে পারি, নিতে পারি, ওটা ছেলেদের কাছে, মেয়াদের কাছে বাবু পারি নাই। না না দাদা, শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে, তুমি যদি করতে পারো তো ভালো। বল বল আমার বল। পয়সা গেলা মেয়া গেলা ছাড়া কেউ নেই না দাদা, ইয়ারাই নিয়েছে। তো তুমি এক কাজ করবে, মানে আমি বলবো ঘরে যে আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে রাত হবে, ঠিক তো আছে, তুমি একটু সেই সুযোগে আমাদের ঘর যাবে,
হ্যাঁ। ঘর যাই আমাদের দুটা ঘরে দেখবো ওরা বউগুলো ঘুমায় না এমন তো বিচ্ছিরি ঘুমায় আর জায়গা থাকলে বিচ্ছিরি জায়গা থাকে তুমি চুপি চুপি যাই আলমারি থেকে পোশাক বের করে নেবে খোলাই থেকে আলমারি আমি কি আমাদের করে পারবো বল? শোন, তুমি এক ছাড়া কাজ আমার করি, কেউ বাঁচাতে পারবে না তুই যখন বলছি তোর জন্য এটুকু করতে পারি। ঠিক আছে, আজকে তাহলে আমি আসবো, আজকেই তো। হ্যাঁ আজকে ঠিক আছে, আজকে আসবো আর ওটাও চেষ্টা করবো তোর জন্য, বুঝলি? কিন্তু আমার পোষা বাবু চাই। ঠিক ঠিক আছে আছে, দাদা। আসছি আমি, হ্যাঁ? হ্যাঁ দাদা। আর ফোন করলে ফোন তুলবি কিন্তু। ঠিক আছে দাদা আমি বিরাট সমস্যায় ছিলি কি করে ফোন উঠাবো বলো ওহ বাপরে বাপ একটা ঝামেলা আরো একটা ঝামেলা চুরির এবারে কি হবে সালা ধরা পড়ে গেলে আমিও মার পাবো বইয়ের কাছে কোন দিকে গেলে তোমরা শোনো বলছিলাম যে আমি একটু বাইরে যাচ্ছি আমার আমার মানে একটু কাজের জিনিস আছে আমার একজন এখানে পয়সা পায় যদি ওখানে পায় পয়সাটা তো তোমাদের ফোন টোন কিনতে হবে না সেই জন্য যাচ্ছি তো বলছিলাম আমার একটু ফিরতে রাইট হবে তোমরা কপারটা খোলা রাখবে বুঝলে আমি তাহলে আসছি ঠিক আছে হ্যাঁ তোমরা ভালো করে থাকবে দুজনে বুঝলে কপারটা খোলা রাখবে সতর্ক থাকবে আসছি আমি এই তোর জন্য, নাহলে জীবনে এমনি করে নিলে করে নাই, তোকে বিয়ে করে নিয়ে আর রাতে রাতে ঘর ঢুকছে। আগে বলেছি হঠাৎ আমি বলেছি তোর জন্যই তো হলো। আমার ছিল তবে কি? দিয়ে দে নাহলে রাত আটটাকে আমার বর ঘর চলে আসতো, এই জায়গা থেকে তোকে বিয়ে করেছিল, অর্ধেক রাত তোকে বাইরে থাকে। আমার জন্য থাকে, তোর জন্যই তো। থাকে। হ্যাঁ, তোর জন্য। আমার ঘর গেলে তোর জ্বালা, তোর জন্য তো আছে না কার ঘর, ঠিক আছে করে ওইদিকে থাকে। ভালো করে তোর জন্যই তো হলো। আমার শোন, জন্য হলো। একটা ফেসলা করছি আজকে। হ্যাঁ, আজকে বুঝা যাবে কে কাকে বেশি ভালোবাসে। ঠিক আছে। আমাকে বেশি ভালোবাসে না তোকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ঠিক আছে ফেসলা কর তাহলে। আজকে যখন বাবা ঘরে আসবে রাতে, ঠিক আছে। তো যখনই আসুক যদি তোর ঘরে যায় তাহলে আমি ঘর থেকে চলে যাব, ঠিক আর যদি আমার ঘরে ঢুকে তাহলে তুই ঘর থেকে বেরিয়ে যাবি, হ্যাঁ। থাকবি নাই। হ্যাঁ, কোথাও দিয়ে যাবো, ঠিক আছে। একদম হ্যাঁ। দোগলা মতো পাল্টে দিবি নাই। কোনো দোকানে পাল্টে দিব নাই। সেই দেখছি আজকে রাতে কার ঘরে আসে। দেখছি আমি কার ঘরে আছে। যদি আমার ঘরে আসে তোকে ঘর থেকে আমি খেতে আর দেবো। আমার ঘরে দিয়েছেন তোকে একা খেতে দেবো। হ্যাঁ, হ্যাঁ। রাতে খেতে দেবো। হ্যাঁ, তোকেও দেখছি। হ্যাঁ। ঘরে কি কষ্টে ঢুকলি, এই লিল্টুর জ্বালা কি না কি করতে হচ্ছে। শালা লোকে আমাকে ভুয়ায় আর এখানে আমি ভুয়ে ভুয়ে ঢুকছি চোরের মতো। ভাগ্যে তো কপাটটা খোলা আছে, নাহলে আজকে আমাকে ছাদ ডুবকে আসতে হইতো। চ বরটা মনে হয় এসে গেল, যাই আমি দৌড়ে গিয়ে আমার ঘর ঢুকাই লিবো। ছোটকি যদি জানতে পেরেছে না বর আসিছে, ওই গাড়ি ঢুকাই লিবে আর আমার ঘর ঢুকাবো, ছোটকি ঘর থেকে খেয়ে দিব। হ্যাঁ, আমার বরটা আইলে মনে হয় যাই জলদি করে, নাহলে এখনই বরকি ঢুকাই লিবে। আর কথা হয়েছে যে যার ঘরকে যাবে সে থাকবি। না বাবা, আমি আমার ঘরকে টানি নিয়ে আসবো, এখন ও জাগিলে এখন ওর ঘর টানি নিয়ে আসবো। যাই বাবা, নিয়ে আসবি আমার বরটাকে। লে শালা, এই ঘরটাও খোলা আছে আর এই ঘরটাও খোলা আছে, কোন ঘরটা আলমারিতে আছে? আমাকে তো লিল্টু বললে আলমারি। এই আমার ঘরে আসো, এই আমার ঘরে আসো, এই তুমি আমার ঘরে আসো। লিল্টু কি জ্বালায় থাকবে রান্না গেল সত্যি নিয়ে গেল। লিল্টু ঠিকই গেল রে, কি জ্বালান জ্বালিতে পড়ে গেল রে। বেরা এই লাইট জ্বালা। আহ! কে বলে? এই মা ওরে কোন দিকে আসতে। চোর ঢুকেছিল বল না। গেলো, আমি বলছি রে, আয় আয় করে ঘরটা ছিলি আমরা। আমরা আরো চোরটাকে বেশি আমার ঘরে, আমার 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 ঘরে। বুকটা কেমন কাঁপছে। এই সব লিল্টু চলে এলো। আসো গো, আজকে বলছিল ঘরটা খুলে দিয়ে যাবি, ওটা নেই হয়েছে, ওই জন্য তো ঘর চোর ঢুকে গেল। রাতে কোথায় ঘুমাবে কোনো ঠিক নাই, আর ঘরটা খোলা রাখবার জন্য যদি আমাদের খুন করে দিত। ওটাই তো বলছি, আর আমি দেখলি আমি তো কিছু পাইও নাই, তখন গ্লাসটা নিয়ে পিঠে গরম করে দিলি। বাকি বোতলটা ভেঙে আরে আমার বুকটা তোমার ডরতে। আসো গো, আজকে ওকে দিয়ে নিবি, বুঝলি? হ্যাঁ। বাপরে কি জোর বাঁচলি রে বাপ, ডেঞ্জারাস মেয়া। শালা চোরকো বলছে এই ঘরে আর এই ঘরে। ঠিকই বলে লিল্টু, কি ভাবে সামলায় রে বাপু। লিল্টু তুই এই পয়সা রাখ, আমার বাপ 2 পয়সা 1 পয়সা দরকার নাই আমার, তুই এই রাখ গোটা পয়সাটা। বাপরে যা বাচন বাঁচলে না বাপ, আর দ্বিতীয়বার ইয়াতে ঘরে আসছি আমি।